বিশাল এই মরুভূমির মতো জায়গায় হাঁটতেছি আর ভাবতেছি কি করে সম্ভব এই বেতিল চরের জায়গাটার ভিতরে কোনো জায়গায় একটি বড় গাছ নেই, অথচ সামনেই একটি গাছ পেলাম। ঠিক আছে, ভাবতে অবাক লাগে যে এই মরুভূমির ভিতরে আবার কিভাবে হঠাৎ করে একটা বড়ই গাছ আসলো, কিভাবেই বা গজালো। এখানে এমন পানি হয়, এক্কেবারে আমি যে যতটুকু লম্বা এর উপরে আরো আমার সমান আরো ৩ মানুষ যদি উপরে দেওয়া যায় এই পরিমাণ পানি হয়। এর ভিতরে প্রত্যেকবারই গাছটা তলিয়ে যায়, যমুনার পানি এসে আবার পানি যখন শুকিয়ে যায়, গাছটা দিব্যি বেরিয়ে পড়ে। আবার দেখা যাচ্ছে এই বছর অনেক বড়ই ধরেছে। আমি বড়ই হাতে নিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। দেখেন যে আল্লাহ তাআলার কি সৃষ্টি! আপন জ্বালায় গাছটা হয়েছে। আবার কত সুন্দর বড়ই ধরেছে। প্রত্যেকবারই কিন্তু গাছটা তলিয়ে যায়। এই যমুনা নদীর পানির পেটে, এই যমুনা নদীর পানির গর্ভে তলিয়ে যায়, আবার গাছটা বেরিয়ে পড়ে। বের হওয়ার সাথে সাথেই আবার তাজা হয়ে যায়। সুন্দর করে এবার বড়ই ধরেছে। ভাবতে অবাক লাগবে দেখেন। চারিদিকে এক্কেবারে মরুভূমির মতো। ঘাসগুলা হয়েছিল, আবার খরায়, রৌদ্রের খরায় পুড়ে যায়। কৃষকেরা অনেক কিছু বোনে, যেখানে একটু এঁটেল মাটির পরিমাণটা বেশি, রসালো একটু মাটি আছে, সেইখানে একটু ঘাসগুলা একটু জন্ম নেয়। কিন্তু যেখানে বেশি দেখা যাচ্ছে যে একটু বালির পরিমাণটা বেশি, সেখানে কিন্তু ঘাসগুলা দেখুন মরে গেছে। আমি আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি। ওই দেখেন ওই পাড়েতে একদম সাহারা মরুভূমির মতো লেগে যাবে। আমি অ্যাস্টোনিশড হয়েছিলাম। আল্লাহ এটা কিভাবে সম্ভব করে? এই মরুভূমির ভিতরে একটা গাছও আল্লাহ বাঁচিয়ে রাখে নিদর্শন হিসাবে। যে দেখো বান্দারা আমি পারি। আসলে আল্লাহ যদি শুধু বলে কুন হয়ে যাও, অমনি হয়ে যায়। এটাই নিদর্শন। দেখেন কি বিশাল মরুভূমি, চারিদিকে ফুট বালু আর বালু, কিচ্ছু নেই। বালির ভিতরে কিচ্ছু গজায় না। অথচ এক সাইডে সুন্দর করে এঁটেল মাটির ব্যবস্থা করে দিয়ে এই আশরাফুল মাখলুকাতের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। গাছগাছালির কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এখানে মানুষজনেরা সুন্দর কৃষি আবাদ করবে। আর এই কৃষি আবাদ থেকে যে ফসল ফলাদি হবে, আমার আশরাফুল মাখলুকাত মানুষরা ভক্ষণ করবে। আসলে ভাবতে অবাক লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই না? দেখেন খুব ভালো লাগবে। আসলে কি বলবো? আবার এই যে বিশাল পাশেই যে নদীটা দেখা যাচ্ছে পানি, এই পানির ভিতরে কতই না মাছ দিয়েছে শুধুমাত্র আমাদের জন্য, আমাদের ভক্ষণ করার জন্য। ওই নদীর গর্ভে থাকে বিশাল, বিশাল বোয়াল মাছ, সুন্দর, সুন্দর ছোট, ছোট কাসকি মাছ, আড়তোয়াল্লা, তারপর থেকে কাইয়া কাটা বলি, কাজলি বলি, বাঁশপাতুরি বলি, অনেক রকমের মাছ। নদীর মাছের সাথে কোনো মাছের কিন্তু তুলনা হয় না। সেই সুস্বাদু মাছ। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আমার এই বেতিল চরের দৃশ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু এসে ঘুরে দেখে যাবেন।